আজকে আমরা এমন একজনের বাড়ি যাচ্ছি যা আমাদের মানে সকাল থেকে বিকেল পর্যন্ত বলা লাগে তার সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয়। তার পরিস্থিতিটা এখন দেখবো, তার বাড়িতে আসছি, দেখি কি অবস্থা। তো ভাই কি অবস্থা? অবস্থা তো দেখি যাও কি অবস্থা দেখো মানে ভালোই আছো? হ্যাঁ আল্লাহ ভালো লাগে। আমাকে খাবারের অবস্থা খুব কাহিল। ছেলের কি অবস্থা? ছেলে তো সমস্যা বিরাট সমস্যা আছে। এখন কি করি কো আমার কয়দিন ধরে এই অবস্থা হয়েছে? হয়েছে পরে আজকে 18 দিন ধরে হয়েছে। আমি ব্যবস্থা দিতে পারছি না। এমনি কোনো লোকজন আসছে নাকি বাড়ির পর না, লোক দেখার জন্য? এখন বিষয় হচ্ছে দর্শক, আমরা যার বাড়িতে আসছি এ সম্পর্কে আমাদের ভাইস্তি হয়, তারপরে আমি থাকি ফাঁকে। আমাদের গ্রামের ছেলেটা খুব ভালো। তো যাই হোক, এই যে পরিবারটা দেখতেছেন, এই পরিবারের ও এই যে পরিবার দেখেন, বাড়িঘরের অবস্থা, যে বাড়িঘরের যে পরিবেশটা দেখেন কি অবস্থায় আছে। যাই হোক, তো আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এর দুইটা ছেলে পেলে আছে, একটা মেয়ে, এদের মেয়ে এটা, আর একটা ছেলে আছে, ছেলে বড়। তো কর্ম এখনো শেখে নেই ছেলেটা। তো পরিবারের একমাত্র কর্মজীবী এবং পরিবারের ভিত্তি ওই ছিল। তো হঠাৎ করে আল্লাহ আসলে কার উপর কি রোগ ব্যাধি দেয় এটা তো বলা কঠিন। যাই হোক, হঠাৎ করে আল্লাহ একটা রোগ দিয়েছে। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে প্রতিবন্ধীর মতো এক কথা এক সাইড পড়ে গেছে। এটা স্ট্রোক করছিল নাকি? হ্যাঁ, ব্রেন স্ট্রোক করছে, মাথার রক্ত শুকায় গেছে। তো যাই হোক, এই পরিবারের ওই একমাত্র কর্মজীবী ছিল। এখন আমরা আসছি তার দেখার উদ্দেশ্য করে, তার দেখি কোনো সেবা করা যায় কিনা। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে তাকে যদি কোনো হেল্প করা যায়, তার মোবাইল নাম্বার আমরা দেব। যদি আপনারা সহানুভূতি হন, তাকে যদি মনে করেন যে এটা পরিবারের যে ভিত্তি, তাকে যদি আমরা চেষ্টা করি, যদি তাকে ভালো করার মতো কোনো ব্যবস্থা করা যায়, ভালো ডাক্তার দিয়ে, ভালো সেবায় দিয়ে যদি তাকে ভালো করা যায়, তাতে বোঝা যাবে যে পরিবারটা তাদের শান্তি ফিরে আসবে আর কি। যাই হোক, এটা আমার বৌমা, জিজ্ঞেস করি ওনার কাছে কি পরিস্থিতি। বৌমা, কি অবস্থা বর্তমানে? বর্তমানে খুব খারাপ অবস্থা। এখন এই সংসারের তো হাল হয়েছিল, তাই না? এখন ওর অসুস্থ হওয়া মানে পুরো পরিবারের অসুস্থ, তাই না? পুরো পরিবারই অসুস্থ। তো যাই হোক, এখন ওর জন্য কি করলে ভালো হয় আপনি একটু নিজে মুখেই বলেন। এখন দেখানি লাগবে, আমি যে করেই হোক চেষ্টা করে তোলা লাগবে। টাকা পয়সা কিছুই নাই, আপনারা সকলের মিলে দেখানি লাগবে। এখন উনি বলতে চাচ্ছে যে তার পরিবারে টাকা পয়সা দেওয়ার মতো কেউ নেই, যে ছিল সেও তো অসুস্থ। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার। এই টাকা পয়সা তাদের মানে কোনো ব্যবস্থাই নেই। এক কথা, তাদের যে টাকা পয়সা ছিল, আজকে শুনতেছি যে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিল ওই টাকা পয়সাগুলো। আজকে যাই হোক, আরো কিছু টাকা 15,000 না 20,000 টাকা হাওলাত করে নিয়ে গেছে, এগুলো সে টাকা দিয়ে হয়নি। এখন ওর চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তো এই সম্ভব নয় যে এই পরিবারের একে সুস্থ করার জন্য টাকা পয়সা মানে অটল টাকা লাগবে, এই টাকাটা ওদের নেই। আমরা চাচ্ছি আপনারা যদি আমাদের হেল্প করেন, আমরা তো আছি, আমরাও চেষ্টা করব, আমরা সবার থেকে হাত পেতে হোক, যেভাবে হোক সাহায্য সহযোগিতা করে আমি চেষ্টা করব। আরো আমাদের গ্রামের অনেকেই আছে যে ও সুস্থ করার জন্য হাত পাত দরকার হলো সবার বাড়ি বাড়ি যাব, সবার কাছে যাব, এভাবে ওকে সুস্থ করার জন্য চেষ্টা করব। যাই হোক দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, ওর মোবাইল নাম্বার আমি দেব স্ক্রিনে। আপনারা যদি মনে করেন যে এই ছেলেটাকে সুস্থ করার জন্য কিছু টাকা আপনারা বিকাশে অথবা নগদে দিবেন, তাহলে একটু সহানুভূতি হয়ে যদি দিতেন, তাহলে একটা জীবন, একটা পরিবার আর কি ভালোভাবে চলতে পারতো। এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে চলার মতো কোনো গতি নেই। তো যাই হোক, আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, ওর চিকিৎসার জন্য আপনারা কিছু হলেও একটা বিকাশ নাম্বার দেব, ওই নাম্বারে কিছু টাকা হলেও আপনারা যদি মনে করেন যে দিবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এই ভিডিওটা যত মানুষ দেখবে তত আর কি ওর জন্য একটু উপকার। আমি চাচ্ছি না যে আমার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করেন, সেটা না। আমি চাচ্ছি এই ছেলেটার জন্য আপনারা, এই চিকিৎসার জন্য আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন। আর বিকাশ নাম্বার দেবো, যতটুকু পারেন
আমার কথা, আপনি 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, 50 টাকা পারেন, যে যে কয়টাই পারেন, এটা বিকাশ নাম্বার দেবো। আপনাদের হাত জোর করে আমি বলছি, ওনার জন্য কিছু টাকা হলেও যদি আপনারা দেন তো অনেকটাই উপকার হবে। যাই হোক বৌমা, শোনেন, আমরা আসছি ওর চিকিৎসা কিভাবে করা যায় আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মেয়ে, ছোট মেয়ে, আর একটা ছেলে আছে, ছেলেটা বড়, কোনো কর্ম এখনো শেখে নেই। যাই হোক, পড়াশোনা করতে মনে হয় এখন আর পড়াশোনা করে না। যাই হোক, আপনাদের কাছে আজ এ পর্যন্তই। আপনারা যতটুকু পারেন অবশ্যই এর জন্য একটু হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। পর্যন্তই, আপনারা যতটুকু পারেন অবশ্যই এর জন্য একটু হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মনে আছে নাম্বারটা দেওয়া হয়েছে, এটা বিকাশ নাম্বার। এই নাম্বারে যদি সহানুভূতি হয়ে যদি তাকে কিছু টাকা আপনারা দিতে চান, তাহলে এই নাম্বারে বিকাশ খোলা আছে। এই নাম্বার বাংলা ইংরেজি দুইভাবে লিখে দেওয়া আছে। এই নাম্বারে আপনারা নাম্বারটা দেখে যাচাই বাছাই করে দরকার হলে ফোন দিবেন, ফোন দিয়ে ওনাকে টাকা পাঠাইতে পারেন। ধন্যবাদ।